নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মুম্বাইয়ের মেরিন ড্রাইভে এবং পিছনের দৃশ্যটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। আর সকলেই জানেন যে মুম্বাই হলো স্বপ্নের নগরী। আর এই মুম্বাইতেই কিন্তু প্রচুর মানুষ তাদের স্বপ্ন নিয়ে কারবার করে, স্বপ্ন দেখে। আজকে আমরা এমন একজনের কথা বলবো আজকের এই ভিডিওতে, সেও কিন্তু ছোট থেকে ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিল। হয়তো তাকে আপনারা অনেকেই চেনেন, আবার হয়তো অনেকে চেনেন না, কারণ সে ফুটবলের সঙ্গে যুক্ত থাকলেও সে কিন্তু লাইমলাইটের আড়ালেই থেকে গিয়েছে। কিন্তু লাইমলাইটের আড়ালে থেকেও যেভাবে স্বপ্ন দেখছে এবং যেভাবে নিজেকে মেলে ধরছে তা সত্যি এক কথায় অনন্য। তাই ভারতের এই স্বপ্নের নগরীতে দাঁড়িয়ে, মেরিন ড্রাইভে দাঁড়িয়ে তার কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো স্বপ্ন থাকে, কোনো না কোনো লক্ষ্য থাকে। কারোর সেই স্বপ্ন সুপ্ত থাকে। একটা সময় সেই স্বপ্ন যখন জাগরিত হয়, সে সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার লড়াই করে, সেই পথ চলে। অনেকেরই সেই স্বপ্ন পূরণ হয়, আবার অনেকের ক্ষেত্রে সেই স্বপ্ন অধরা থেকে যায়। আজকে যার কথা বলবো, সে ছোট থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু কোনো এক কারণে সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু আজও ফুটবলকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন, ফুটবলকে নিয়ে কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও আশা করা যায় সে ফুটবলের আঙিনাতেই থাকবে। হয়তো আপনারা বুঝতে পারছেন কেউ যে কাকে নিয়ে কথা হচ্ছে, আবার হয়তো অনেকেই বুঝতে পারছেন না। নামটা বললে হয়তো অনেকেই রেকগনাইজ করতে পারবেন। অন্বিত ব্যানার্জি, যিনি এখন মোহনবাগানের স্পোর্টস অ্যানালিটিক্স বা ফুটবল অ্যানালিটিক্স বলা চলে। একটা সময় তার নিজের ইচ্ছে ছিল যে ফুটবল নিয়ে বাঁচবে এবং ফুটবলার হবে, কিন্তু শারীরিক অক্ষমতার জন্য সে কিন্তু ফুটবলার হয়ে উঠতে পারেনি, কিন্তু নিজের স্বপ্নটাকে আঁকড়ে থেকেছে। ছোট থেকেই কোনো রকম ফুটবল ম্যাচ মিস করতো না। ভারতীয় ফুটবল হোক বা কলকাতা লিগের ম্যাচ হোক বা বিদেশি ফুটবল, ইপিএল এর ম্যাচ দেখতো। ভারতীয় ফুটবল, বিদেশি ফুটবল মিলিয়ে সমস্ত রকম ফুটবলকে চষে খেয়েছে এবং তারপর কখনোই ভাবেনি যে সে একজন ফুটবল অ্যানালিটিক্স হবে। কেমিস্ট্রিতে অনার্স করেছে, যেটা দেখলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায় যে তার ফুটবল নিয়ে প্রাথমিক পাঠ নয়, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে স্পোর্টসের সঙ্গে জড়িয়ে পড়া এবং সেখান থেকে ফুটবল অ্যানালিটিক্স হয়ে ওঠা। একদম প্রথমে সে কাজ শুরু করেছিল ইন্ডিয়ান অ্যারোজের হয়ে 2017-18 মরশুমে। সেই সময় 2 বছর টানা ইন্ডিয়ান অ্যারোজের সঙ্গে কাজ করে এবং সেখান থেকে তার সোজা যে পদোন্নতিটা হয় এবং প্রথম এটিকের জুনিয়র দলের হয়ে ডেগি কার্ডোজের সঙ্গে কাজ শুরু করে অন্বিত ব্যানার্জি, এবং সেখান থেকেই কিন্তু পরবর্তী মরশুমে 2018-19 মরশুমে এটিকে জুনিয়র দলের হয়ে কাজ করা, এটিকে রিজার্ভ দলের হয়ে। তারপর 2019-20 মরশুমে এটিকে সিনিয়র দলের হয়ে সহকারী ফুটবল অ্যানালিটিক্স হিসেবে কাজ করেন এবং সেই বছরই কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। ফলে অন্বিত কিন্তু সেই চ্যাম্পিয়নশিপের একজন অংশীদার। তারপরে সে শ্রী সিমেন্ট ইস্ট বেঙ্গলের হয়ে 1 বছর কাজ করে এবং সেখান থেকে স্টার স্পোর্টসের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিস্ট হিসেবেও কাজ করেছে। সেখান থেকেই সরাসরি যোগ দেয় মোহনবাগানে। মোহনবাগানের সিনিয়র দলে প্রথমে জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে জুয়ান ফেরান্দোর সঙ্গে কাজ করেন, তারপর আন্তোনিও লোপেজ হাবাস এবং এখন হোসে মলিনার অত্যন্ত বিশ্বস্ত এবং ফুটবল অ্যানালিস্ট হচ্ছেন অন্বিত ব্যানার্জি। মোহনবাগানে যোগ দেওয়ার পরপর যে 2 বছর মোহনবাগান লিগ শিল্ড জিতল, সেই চ্যাম্পিয়নশিপের অংশীদার। অর্থাৎ এক বিরল কৃতিত্ব রয়েছে এই অন্বিত ব্যানার্জির, বাঙালি তরুণ স্পোর্টস অ্যানালিস্ট, যে কিনা ভারতীয় কোচ থেকে শুরু করে বিদেশি কোচেদের ভরসার নাম। আন্তোনিও লোপেজ হাবাসকে তিনি অবশ্যই সমস্ত কোচেদের থেকে অনেকটাই এগিয়ে রাখছেন, কারণ আন্তোনিও লোপেজ হাবাস তাকে একেবারে সন্তানের মতো দেখতো এবং আন্তোনিও লোপেজ হাবাসের মতো একজন বিদেশি কোচ অন্বিতের কাছ থেকে সমস্ত রকম ফুটবল পরামর্শ নিত। জুয়ান ফেরান্দো, এমনকি ভারতীয় কোচেদের মধ্যে সঞ্জয় সেন, রেনেডি সিং, মহেশ গাওলির মতো কোচেরাও কিন্তু অন্বিত ব্যানার্জিকে সঙ্গে নিয়ে কাজ করেছে এবং তারা কিন্তু সকলেই অন্বিত ব্যানার্জিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং কমপ্লিমেন্ট দিয়েছেন। এই কমপ্লিমেন্টগুলোই অন্বিতের কাছে একটা পরম পাওনা। আজকে হোসে মলিনা এই বছর যেভাবে প্রতিটা দলকে পরখ করে সেই দলের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি করছেন, সেই দলের বিরুদ্ধে একটা প্রপার স্ট্যাটিস্টিক্স তৈরি করছে, তার মূল তথ্য যোগান দেওয়া বা তার জন্য সমস্ত রকম সাহায্য করার যিনি নেপথ্যে থেকে যাচ্ছেন তিনি হলেন এই অন্বিত ব্যানার্জি। একটা বাঙালি ছেলে
যার বয়স খুবই অল্প এবং সে কিন্তু ফুটবলের আঙিনায় থেকে নিজেকে অনেক বড় করে মেলে ধরার স্বপ্ন দেখছে। একটা সময় ভারতীয় ফুটবল থেকে বিদেশি ফুটবল সমস্ত রকমের ফুটবল দেখেছে এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে তিনি ফুটবল অ্যানালিস্ট এবং মোহনবাগান কোচের হোসে অন্যতম ভরসার নাম হয়ে উঠতে পেরেছে। আশা করা যায় এই বাঙালি তরুণ যুবক পরবর্তীতে ফুটবলের আঙিনায় নিজেকে আরও মেলে ধরবেন। শুধু তাই নয়, তার এই স্বপ্ন দেখা নিশ্চয়ই আরও এগিয়ে চলবে এবং আশা করা যায় অন্বিত ব্যানার্জির এই পরিশ্রম এবং তার এই কাজ ভবিষ্যতে মোহনবাগানের মতো দলকে আরও উপকৃত করবে এবং আরও সাফল্য এনে দেবে। আমরা চাই এমন বাঙালিরা ফুটবলের আঙিনায় থেকে আরও উঠে আসুক, আরও বেশি করে তারা এগিয়ে আসুক, ফুটবলকে সাহায্য করুক, সর্বোপরি নিজেদের স্বপ্ন পূরণ করুক। কারণ আমাদের কাজ বাংলার ফুটবলকে, বাঙালির ফুটবলকে তুলে ধরা আপনাদের কাছে। অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটি, এই এপিসোডটি আপনাদের কেমন লাগলো। আমরা চেষ্টা করব আরও এমন গল্প আপনাদের সামনে রেস স্পোর্টসের পর্দায় তুলে ধরতে। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।